হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালোই আছি। তো সকালবেলা উঠে বাসি কাজ সেরে নিয়ে আজকে স্নান করে তারপর দই চিড়া খাচ্ছি। ঠাকুরকে অবন্তিকা উঠিয়েছে, তো অবন্তিকা ঘরে বসেছে, আমরা দুজনে বাইরে টেবিলে বসেছি। অনেক দিন বাদে ভিডিও করছি। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে যেদিন থেকে কাজ ধরেছি আর কি, তার পরের দিন থেকেই ভালো আর কি বিক্রি হচ্ছে। তো কাজ করে সেরে উঠতে পারছি না, বেশ ভালোই চলছে আর কি। তো এইভাবেই আমার প্রতি ভালোবাসা ও আদর স্নেহ রেখো। সকালবেলা খাওয়া দাওয়া করে আবার বাজারে যেতে হবে। আজকে বাড়িতে আত্মীয় স্বজন আসবে, জামাই ভাগনা, তারপর মামা আসবে, তারপর আবার কিছু কাস্টমার আসার কথা ছিল। তো ওরা আসলে পরে তাদেরকে জিনিস দেখাতে হবে। আজকে পুরো চাপে আছি। আজকে আর মেশিনে হাত দিলাম না। সকালবেলা উঠে আর কি রান্না বান্না কি করব না করব সেগুলোরই চিন্তা ভাবনা চলছে। আর তারই মধ্যে এদিকে দেখো অর্ডার চলে এসেছে। তো অবন্তিকার বাবা আমাকে তাই জিজ্ঞাসা করছে যে এই জিনিসগুলো রেডি আছে কি না। তো আমি বলছি যে আছে, তো শুধু দেওয়ার পালা, কারণ দিন রাত্রি কাজ করছি। প্রথমে আমি ব্লগ শুরু করলাম, তারপরে ভাবলাম যে কিছু কাপড় কিনে নিয়ে এসে নাইটি টাইটি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তারপর এইগুলো তোমাদের ভিডিওর সঙ্গে শেয়ার করতে পারবো। তারপর রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছুই শেয়ার করতে পারবো। তো তারপরে কাজটা শুরু করার পরে এমন হয়ে গেল, কাজ করে আর ভিডিও করতে পারছি না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো চলো, ভালোই হয়েছে, একটা না একটাতেই ব্যস্ত থেকেই যাচ্ছি আর কি। তো এদিকে আমি রান্না করছি হচ্ছে পনির, আলুর তরকারি, তারপর নিমপাতা ভাজা, বটবটি ভাজা, এগুলো আজকে নিরামিষ করছি। আর ডাল করেছি, মুগ ডাল। তো আমার বাজারে যাওয়ার কথা ছিল, সেও আমি যেতে পারলাম না, কারণ পাশের ফ্ল্যাটের একজন দিদি এসেছে নাইটি দেখার জন্য। আর দেখার জন্য বলতে কি, এর আগের দিন এসেছিল, নাইটির মাপ দিয়ে গেছে, কাপড় পছন্দ করে গেছে, তো রেডি করে রেখেছে, আজকে নিতে এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই। দিদিভাই খুব খুশি হয়েছে, দুটো নাইটি নিয়েছে, তার মধ্যে একটার ভিডিও করেছি, একটার ভিডিও করিনি। এই হচ্ছে আমার পরিস্থিতি। চারিদিকে সামাল দিতে দিতে আমি হুঁশ পাচ্ছি না। হ্যাঁ, খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর। কালারটা জাস্ট ওয়াও। আর কুচিগুলোও সুন্দর হয়েছে। হ্যাঁ, ওটাও পরে দেখো। তারপর এখানে সাগর আর সোনালির বর এসেছিল, তো ওরা খাওয়া দাওয়া করে, আমার মামাও এসেছিল, তো খাওয়া দাওয়া করে রেডি হয়েছে আর কি বাড়ি যাওয়ার জন্য। তো ওদেরকে ক্যামেরায় আনিনি। আর তারপর একজন দিদিভাই এসেছে, তো ওনার সঙ্গে গল্প করছি। ওনাকে বললাম ভাত খাওয়ার কথা, তো বললো যে না, আমি খাবো না। তো বিকালের দিক তো, সেই জন্য খেলো না, চা মিষ্টি দিলাম আর গল্পই করছি। তো দিদিভাই নাইটির যে পিসগুলো সেগুলো দেখলো, দেখার পর আমাকে দুটো নাইটির অর্ডার দিল। আর এই দিদিভাইকে কিন্তু 2 বছর আগে থেকেই চেনা পরিচিত, কিন্তু আমরা কন্ট্যাক্ট নাম্বার হারিয়ে ফেলেছি। এইবার যে নাইটের ব্যবসা শুরু করাতে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি, সেই নাম্বারে ফোন করে বাড়ি চলে এসেছে। তো যাই হোক, গল্প করে অনেক ভালো লাগলো। দিদিভাইয়ের নাম হচ্ছে তমালিকা দি। তো ওনারও একটা চ্যানেল আছে। তো জিজ্ঞাসা করছিল যে কিভাবে কি করব না করব, সেই জন্য। তো যাই হোক, পরে অবন্তিকার বাবা শাক এনেছিল, তো সেগুলো বেছে রাখলাম, কালকে রান্না করব। আর এই নাইটিগুলোর অর্ডার হয়ে গেছে, ভাজ টাজ করা কমপ্লিট। এখন এগুলোকে প্যাকেজিং করব, করে পাঠিয়ে দেব। একজনে একবারে আর কি 3টা নাইটি নিয়েছে, তো 3টা নাইটি একসঙ্গে প্যাকেট করছে। আর এই যে দুটো নাইটি আর একজন নিয়েছে, এই দুটো যাবে হচ্ছে বঙ্গাইগাঁও। তো এই দুটো নাইটিও প্যাকেটিং করে রেখে দিচ্ছি। তারপর আমরা একটুখানি যাব হচ্ছে বাজার করতে। অবন্তিকাকে জামা বানিয়ে দিচ্ছি না, কারণ আমি তাল পাচ্ছি না। আর মা পয়সা পাঠিয়ে দিয়েছে ওর পহেলা বৈশাখের জন্য, তো সেই পয়সা দিয়ে অবন্তিকার একটা জামা হবে। তো তার জন্য যাব হচ্ছে আমরা সোদপুরে। তো সেখানে বাচ্চাদের আর কি ছোটো বাচ্চাদের ভালো ভালো জামা পাওয়া যায়, তো ওখান থেকে নিয়ে আসবো।
আমি তোকে বলি যে তুই দেখে চল, আমি দেখেই চলছি। আমি ওই কোনায় ভিডিও করবো আমি। গুড ইভিনিং বন্ধুরা, কটা বাজে? লঞ্চটা ছেড়ে দেওয়ার পর যা কি বলবো, প্রচণ্ড হাওয়া বাতাস উঠেছে, তার মধ্যে যা ঢেউ, মানে জোয়ার উঠে গেছে, দেখতেই পাচ্ছ কি বড় বড় ঢেউ। একবার নৌকাটা নিচে নামছে, একবার উপরে উঠছে, আর তার মধ্যে হাওয়া, বেশ ভালোই লাগছিল, আবার মানে ভয় ভয়ও করছিল। ভয়টা খুব একটা লাগেনি, কিন্তু হাওয়াটা তারপর ঢেউয়ের জন্য বেশ মজাই লেগেছিল। আমার আবার নৌকো করে কোথাও যাতায়াত করতে বেশ ভালোই লাগে। এমন দিনে আমার মনে হয় কাজ থাক আর না থাক, একবার করে দিনে এই সময়টা করে নদী পার হই, যাওয়া আসা করি। কটাকাই তো ভাড়া বলো, এটাই একটা শান্তি। মানুষ ঘোরার জন্য, আনন্দ উপভোগ করার জন্য কত কত না জায়গায় গিয়ে এরকম টাকা খরচ করে বলো। হ্যাঁ, আমরা তো পাশেই পাচ্ছি, যতদিন আছি এরকম করে আনন্দ উপভোগ করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ শপিং করে চলে আসলাম, এসে দেখি যে বড় লঞ্চ নামিয়েছে নদীতে। তো এইটাতে আবার খুব সুন্দর, সব সিটগুলো একই দিকে, তো বেশ ভালোই লাগছে। এটাই লাস্ট লঞ্চ। তো বন্ধুরা শপিং করে আসার পর রাত্রিবেলা কিছু কাজ করেছি, তো তমালিকা দিদিভাইয়েরও নাইটিগুলো করেছি। তো বাজারে এসেছি, এদিকে তমালিকাদির অফিসেও আর কি ঢুকে নাইটিগুলো দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি তমালিকা দিদির বাড়িতে। বাড়িতে না, এটা অফিস। তো দিদি সেদিন আমাদের বাড়িতে গিয়েছিল, তো আমি এত ব্যস্ত হয়ে গেছি না, সেই ভিডিও যে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হয়ে উঠছে না। তারপর দিদি দুটো নাইটি নিয়েছিল, তো দিতে এসেছিলাম, এদিক দিয়ে দিদিকে এবার ভালো করে ভিডিও করে নিচ্ছে। আমাদের ঘরে এমন পরিস্থিতি হয় দেখো, মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো সব। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি বলে দিও, হ্যাঁ তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা, দিদির একটা চ্যানেল আছে, তো চ্যানেলটার নাম হচ্ছে তমালিকাস কর্নার। তমালিকাস কর্নার। তো তোমরা ভালো লাগলে দেখে নিও। আর দেখতেই পাচ্ছ এখানে সমস্ত LIC,
তারপর রান্না বান্না আরো অনেক কিছু দিদি করে। এলআইসি মেডিকেল সবই আছে। এগুলো আর কি করে, তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে দিদির ভিডিও দেখলে আর কি করতে পারবে। এখন তো এলআইসি মোটামুটি সবাই করে, life insurance, হ্যাঁ সবাই করে, আমারও করা আছে কিন্তু আমার কিস্তি দিতে পারছি না জানো তো, কেন? আমার অটোমেটিক কেটে নিচ্ছে না। হ্যাঁ তার মধ্যে আবার এই মানে আমার যে অ্যাকাউন্ট আছে গ্রামীণ ব্যাংকের, আমার আবার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নেই। এবার ওইটার টাকা আমি এখানে তুলতে পারছি না, এবার ওখানে গিয়েই তুলতে হবে। এবার ওখানে গিয়ে টাকা তুলে তো এলআইসি তে দিব, এবারে ঘর থেকে কে আরো বের করে দেবে? প্রিমিয়াম যদি জমা করা থাকে আমার এখানে হয়ে যাবে, প্রিমিয়াম জমা করা থাকে আমার প্রিমিয়াম পয়েন্ট এটা। হ্যাঁ আচ্ছা তাহলে আমি তাহলে ইয়ে দেখছি বাড়ি গিয়ে কাগজপত্র নিয়ে আসবো। একদম একদম কাগজপত্র নিয়ে আসবে, নিয়ে এসে এখানেই জমা করতে অবন্তিকার জন্য যদি একটা ছোট মতো করতে পারো তাহলে আমি খুব খুশি হব। অবন্তিকার জন্য অনেক করে রেখেছি গো ওর বাবা। একদম ভালো করে রেখেছো তো ভালো। সব থেকে বড় কথা ওদের ওই পোস্ট অফিস না, হ্যাঁ ওই তো পোস্ট অফিসে অনেক সুযোগ সুবিধা থাকে। আর যখনই কাজ করেন উনি ওনার অনেক সুবিধা, যে যখনই একটা কোনো অপশন আসলো যে অ্যাকাউন্ট দিতেই হচ্ছে, এই যে পরিস্থিতি। তো যাই হোক বন্ধুরা, তো আমি আর বসছি না, আমার আবার বাজার করতে হবে, আজকে বাড়ি যাব। আজকে যাবে? হ্যাঁ আজকেই যাবো রাত্রিবেলা ট্রেন না? হ্যাঁ এই তো সব কাজ করলাম, ওগুলো আবার মালগুলো নিয়ে যাব। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য রেডি করো। হ্যাঁ রেডি করলাম, এই জন্য তো দম পাচ্ছিলাম না। কিছু করার নেই, মালটা তো ভালোই হচ্ছে, তাহলে আর ট্রান্সফার যাবে না। ওখানে যদি নিয়ে যাই তাহলে ওখানে রেখেও আসতে পারবো, কিছু মাল ওখান থেকে বোন আছে, মা আছে, বিক্রি করে দিতে পারে। আর এখানে তো অনলাইনে আবার নতুন মাল আসবে, নতুন ওখানে একটা ব্যবসা হয়ে ওই নাইটিটা আমার খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। আর এইটা নাইটের মধ্যে যখন হাতাটা লাগানো হয় তো তখন কিন্তু বগলের দিকটা একটু চেপে আসে, চেপে যাবে। হ্যাঁ ওটা একটু দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসছি তাহলে। ঠিক আছে একদম টাটা। তো এখানে এসে খুবই ভালো লাগে, বিশেষ করে এই জায়গাটা দেখো কত প্রাইস, বাপরে বাপ, আর সুন্দর করে সাজিয়েও রেখেছে। আর অবন্তিকার বাবার প্রাইস গুলো না আমি সুন্দর করে সাজাতে পারি না, আমাদের যেহেতু ভাড়া বাড়িতে কি অবস্থা, রাখার মতো পরিস্থিতি নেই। ঠিক আছে পরে দেখা হবে। একদম টাটা টাটা। এখন বড় বাজারে যাবে, স্টেশনে যাবে? এই তো এইখানে। হ্যাঁ পড়ে দিয়ে টোটো করে বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি। তো বন্ধুরা বাজার থেকে আসার পর পুরো দমে কাজবাজ করেছি, তারপর প্যাকিং করেছি বাড়িতে যাওয়ার জন্য। আর যেগুলো নাইটি বিক্রি হয়ে গেছে সেগুলো অবন্তিকার বাবাকে পার্সেলে আর কি রেডি করে দিয়ে দেব। তো বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে কিছু নাইটির ডিজাইন আর কি দেখিয়ে দিচ্ছি, এরকম যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরাও অর্ডার করে নিতে পারো। আর কিছু কিছু জিনিস আছে এমন যেগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, তো আমি তোমাদেরকে স্টাইলটা তারপর মানে ডিজাইনটা কেমন আসবে না আসবে সেটা আর কি দেখিয়ে দিচ্ছি এখানে। এই যে এগুলো কিন্তু লাইভেও দেখিয়েছি, তো আবার ভিডিওর মধ্যেও দেখিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে ফ্রক, আমব্রেলা ফ্রক কাটিং। তো অনেক মেয়েরা আছে যে নাইটি পরতে অত একটা ভালোবাসে না, নাইটি আর ফ্রক হলে এখানে সেখানে বাইরেও আর কি ঘোরাঘুরি করতে পারবে, তো যার কারণে আর কি নেয়। আমার কাছেও অনেক কটা আর কি নিয়েছে, বিক্রি হয়ে গেল। তো যেগুলো বেঁচে আছে সেগুলো দেখাচ্ছি, আর তারই মধ্যে 2-3টে কিন্তু বিক্রি হয়ে গেছে, সেগুলো আর কি দেখাচ্ছি। যেমন ধরো এই নাইটিটা এখনও বিক্রি হয়নি, তারপর ডায়মন্ড কালার মানে ওই ইন্দোনেশিয়ার যে মালটা দেখালাম ওটাও বিক্রি হয়নি, তারপর বাটিকেটটা হয়ে গেছিলো। তো এইগুলো কিন্তু ফ্রকগুলো তোমার এক্সেল হয়ে যাবে, আর যাদের যাদের এম লাগে এল লাগে তারা 2 আঙ্গুল চাপাতে হবে বা 1 আঙ্গুল চাপাতে লাগবে, তবে চাপিয়ে নিলে বেশ আরও ভালো হবে আর কি। তো দেখো এই একটা ডিজাইন, সামনে পান গলা আর পেছনের দিকটা গোল আর শর্ট হাতা আছে, আর তার সঙ্গে সঙ্গে কোমরে বাঁধার জন্য বেল্ট আছে। আর এই ফ্রকগুলোর নিচের দিকটা আবার কুচিও দিয়েছি। আর এই যে ফ্রকগুলো এগুলো 650 করে পড়ছে, কারণ কি বলো তো এই আমব্রেলা কাটিংয়ের ফ্রক বানাতে আমাকে
কাপড় লাগতেছে 5 মিটার, 5 থেকে 5.5 মিটার। যেহেতু ফ্যাটটা অনেকটাই বড়, তার সঙ্গে কুচি দিচ্ছি। আমার একটা করে ফ্রকে নাইটির কাপড় দিলে 2টো করে কাপড় লাগছে, তো সেই জন্য নাইটির দামের থেকে কিন্তু ফ্রকের দাম একটুখানি বেশি। নাইটি যেগুলো আমি 270 করে বিক্রি করতেছি, সেই নাইটির কাপড়ে আবার ফ্রকের দামটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তখন আবার ভেবো না যে নাইটি এত কম, আবার ফ্রক কেন বেশি। ফ্রকে কাপড়টা বেশি লাগতেছে, 2টো করে ইউজ হচ্ছে সেই কারণে। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু 190 টাকা করে দিচ্ছি। ভিডিওটা খুব স্পিডে দেখাচ্ছি, এগুলো লাইভ করে দেখালেই বেশ ভালো হয়। কি বলো তো, ভিডিওটা না হলে অনেকটাই বড় হয়ে যায়, ব্লগের সাথে এই ভিডিওগুলো দেখালে অনেকটাই হয়ে যায়। তো এই যে নাইটিটা দেখতে পাচ্ছ হাতের, তো সামনের দিকে কুচি আর পেছনের দিকে অ্যালানের মতো আছে। একটা নাইটি বিক্রি হয়েছে, ওটা বোতাম ছাড়া, আর একটা নাইটি আছে যে মানে মা, তো সেই কারণে বোতাম দেওয়া আছে। ওগুলো নাইটি তোমার 270 করে বিক্রি করছি। আর এই যে বাটিকগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 370 করে বিক্রি করছি। তো এগুলো কিন্তু বাইরে নিলে অনেক দাম, আর আমি যেহেতু নিজে কাটিং করে বিক্রি করছি সেই হিসাবে আর কি দামটা অনেকটা কমেই পাচ্ছ। কাপড়ের কোয়ালিটি হিসাবে দাম হয় অনেক কিছুরই। তো যাই হোক, এর আগে যেটা বনলতা দেখালাম সেটা কিন্তু মানে তোমার 399 পড়ছে, আর সাদাটা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু 270 পড়ছে। আর এই যে বাটিকগুলো 370 করে। এটাতে লেস লাগাইনি, অনেকেই চায় যে লেস হাবিজাবি না লাগিয়ে নেওয়াটাই পছন্দ করে, এরকম করে বলে। তো তার জন্য একটা স্যাম্পল রেখেছি। মধ্যে আবার দেখো সামনে হুপ লাগাচ্ছে, হুপটা এখনো লাগানো হয়নি, হুপটা লাগিয়ে দেব। তো বন্ধুরা, আগের নাইটিগুলোর তুলনায় এই নাইটিগুলোর কিন্তু দাম অনেকটাই কম আছে। এগুলো হচ্ছে 190 করে। তো এগুলোর এই কয়েকটা কালার আছে, আর দেখতেই পাচ্ছ এগুলোও ভালো বিক্রি হচ্ছে। আর এই যে বাটিক ছাপা, এটাও আছে 190-এর মধ্যে। আর এই যে এই প্রিন্টগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 220 টাকা করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।